এক সময়ের বিপুল সম্ভাবনাময় দেশের সামুদ্রিক জাহাজ পরিবহন খাত এখন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই শিল্পটিতে দেশীয় বিনিয়োগ আকর্ষণে 2019 সাল থেকে 2030 সাল পর্যন্ত আয়কর ছাড়ের সুবিধা ঘোষণা করে সরকার। মওকুফ করা হয় ভ্যাট। সরকারের এমন ঘোষণায় এ খাতে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিনিয়োগ বাড়াতে থাকেন দেশীয় উদ্যোক্তারা। 2018 সালে দেশের গভীর সমুদ্রে পণ্যবাহী জাহাজের সংখ্যা যেখানে ছিল 37টি, আয়কর ছাড় এবং ভ্যাট মওকুফ ঘোষণার পর 5 বছরের ব্যবধানে 2024 সালে সেই সংখ্যা এসে দাঁড়ায় 100টিতে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্ধ্রপ্রদেশ সরকার সেই সুবিধা বাতিল করে। ফলে আবারও পিছিয়ে পড়ছে এই শিল্প, দাবি উদ্যোক্তাদের। এই ভ্যাট ট্যাক্স, তারপরে ফ্রেড ট্যাক্স যেগুলো ছিল এগুলো মওকুফ করা ছিল 2030। ইন্টারিম গভর্নমেন্ট এসে এটাকে বাতিল করে দেয়। তখন আমরা সরকারের সাথে দেখা করি, অনেক এটা লবি করা হয়। তখন 2028 সাল পর্যন্ত ভ্যাটটা মওকুফ করা হয়। কিন্তু ওই যে ট্যাক্স যেটা মওকুফ ছিল 2030 পর্যন্ত ওই বহাতি ছিল, এটা কিন্তু এখনও করা হয়নি। তথ্য বলছে পণ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় জাহাজের অর্ধেকও নেই বাংলাদেশের। পর্যাপ্ত জাহাজ না থাকায় বছরে সমুদ্রপথে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে প্রায় $18 বিলিয়ন বা 2,20,000 কোটি টাকা ভাড়া গুনতে হচ্ছে। আর বিপরীতে দেশি জাহাজগুলো থেকে বৈদেশিক মুদ্রা আসে মাত্র $2 বিলিয়ন। বিশাল এই বাজারের প্রায় 90%ই বিদেশি জাহাজের দখলে। যে নীতিমালাগুলো আছে এগুলো এখনও পরিপূরক না, এগুলোকে একটু সমন্বয় করতে হবে। এখানে কোনো ট্যাক্স আছে, ভ্যাট আছে, আবার বলে যে কত বছর পুরনো জাহাজ কিনতে পারবো না। এটা যদি ঠিক করা হয় যে জাহাজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কেনা হবে, জাহাজে অন্যান্য দেশে যেরকম ট্যাক্স ভ্যাট যা যা মওকুফ আছে আমরা মওকুফ পাবো, তাহলে না আমি কম্পিটিশন জিতে পারবো। আন্তর্জাতিক বাজারে যে প্রতিযোগিতা আছে সেটা বাড়ানোর জন্য যে সমস্ত পদক্ষেপ দরকার সেগুলো নিলে আসলে বাড়তে পারে। এমন বাস্তবতায় দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এই খাতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ আকর্ষণে নীতি সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। যে পোর্টগুলো সেগুলো খুব একটা কানেক্টেড নয়, মানে আমরা একটা মাথার বাড়ি যখন ডিপসি করতে পারবো, এটা অপারেশনালাইজ করতে পারলে তখন কিন্তু এই যে এই ড্রাফটিং ইস্যু যেটা আছে যে এখানে বড় জাহাজ ভিড়তে পারে না, তা আমরা কিন্তু আমাদের জাহাজগুলোকেও ইন্টারন্যাশনালাইজ করতে পারছি না। এটার জন্য আমাদের জাহাজটা বাড়লেই তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স সেটা কমবে, যে অন্য শিপিং লাইন থেকে কম আমরা জাহাজ নিয়ে আমরা তখন পরিচালনা করতে পারবো, রেভিনিউটা সেভ হবে। 2019 সালে ঘোষিত আয়কর ছাড় ও ভ্যাট মওকুফ অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে গভীর সমুদ্রে পণ্যবাহী জাহাজের সংখ্যা অন্তত 200 ছাড়িয়ে যাবে বলে মনে করেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা।